বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে আজকের আরেকটি ক্লাসে। আজকে আমরা আরেকটি চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস করব, যেটা 2025 সালের দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় এসেছিল। তো আজকে আমরা যেই চেঞ্জিং সেন্টেন্সটি করব, এটাতে কিছু মিস্টেরিয়াস রুল আছে। আমরা দেখি স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাই, তারপর আমরা দেখব। আমাদের প্রথম যে সেন্টেন্সটি সেটা হচ্ছে কি, চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। আমাদের প্রথম ডিরেকশন হচ্ছে যেখানে অ্যাফার্মেটিভ করতে হবে। তা আমাদের সেন্টেন্সটি দেওয়া আছে নেগেটিভ, আমরা সেই সেন্টেন্সটাকে আগে একটু কপি করে নিই, রাখলাম। এখানে এই যে নট দেওয়া আছে, অ্যাফার্মেটিভ করার সময় এই নটটাকে আমাদেরকে টোটালি বাদ দিয়ে দিতে হবে, কারণ নট থাকলে আর অ্যাফার্মেটিভ হচ্ছে না। এই জন্য আমরা নটটাকে সরিয়ে দিলাম। পাশাপাশি যে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব থাকে এটাকে চেঞ্জ করে দিতে হয়। এখানে আমাদের অ্যাডজেটিভ হচ্ছে নেটিভ। ইংলিশ ইজ নট আ নেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওনারা বলতে চাইছেন যে ইংরেজি মূলত স্বদেশী ভাষা নয়। তো স্বদেশী যদি না হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বিদেশি ভাষা। তো আমরা এটা লিখে দিচ্ছি এখন, নেটিভের পরিবর্তে নেটিভ মানে স্বদেশী, আর বিদেশি ইংরেজি হচ্ছে ফরেন। তাহলে ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, এক কথা প্রকাশ হয়ে গেল যে ইংরেজি মূলত বিদেশি ভাষা। তাহলে এই যে আমাদের অ্যাফার্মেটিভটা হয়ে গেল। প্রথম হচ্ছে এই যে নটটাকে আমরা উঠিয়ে দিয়েছি, কারণ আমরা এটাকে হাবোধকে নিচ্ছি। আর এই যে নেটিভের পরিবর্তে ফরেন শব্দটা বসালেই অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। উইদাউট লার্নিং ইংলিশ ওয়েল উই ক্যান, এখানে দুবার হয়ে গেছে, উই ক্যান নট হোপ টু গেট এনি গুড জব। অর্থাৎ ইংরেজি ভালো না জানলে আমরা ভালো চাকরি পাওয়ার আশা করতে পারি না। তো এটাকে আমাদের কি করতে হবে, কি কমপ্লেক্স। আমরা এটাকে কপি করে নেই, বোঝার সুবিধার্থে আমরা এটাকে একসাথে নিয়ে আসি। তো এখানে এই যে উইদাউট লার্নিং ইংলিশ ওয়েল মানে হচ্ছে যে ভালো ইংরেজি শেখা ছাড়া আমরা ভালো চাকরির আশা করতে পারি না। মানে হচ্ছে কি, এটার সাথে এটা রিলেটেড, এটা না করলে এটা পাওয়া যাবে না। অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ ফরম্যাটে দেওয়া আছে। সেই ক্ষেত্রে এটাকে কমপ্লেক্স করার জন্য আমাদেরকে এই উইদাউট যেখানে থাকে সেখানে ইফ বসাতে হবে। পাশাপাশি আমাদেরকে সাবজেক্ট আনতে হবে। তো আমাদের সাবজেক্ট হচ্ছে কি, যে লার্নিং ইংলিশ ওয়েল, ভালো ইংরেজি না শিখলে আমরা চাকুরির আশা করতে পারি না। তাহলে এটার সাথে অবশ্যই আমাদের সম্পর্ক। এই জন্য আমরা এখান থেকে এটাকে কপি করে এখানে একটা সাবজেক্ট বসাবো। পাশাপাশি এই ধরনের ক্ষেত্রে, যেমন আমরা যদি ইংরেজি ভালো না শিখি তাহলে ভালো চাকরি করতে পারবো না, এই ধরনের ক্ষেত্রে হয় কি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আমাদেরকে বসাতে হবে, নেগেটিভ করে দিতে হবে। তা আমরা এটাকে ডোন্ট বসাবো। আমরা ডো নট বসালাম। এটা যদি অন্য থার্ড পারসন সিঙ্গুলার হতো বা ফার্স্ট টেন্স হতো তাহলে আর ডো নটের পরে মূল ভাব বসে। এখানে যেই ইয়েটা হবে, মানে যে ভাবটা থাকবে সেটা মূল ভার্বে নিয়ে যেতে হবে। এই ডো নট মূলত, এই ডো নটটা মূলত এই অংশের উপর ডিপেন্ড করে, যেমন এখানে কোন ফর্মেটে দেওয়া আছে, এটা প্রেজেন্ট টেন্স ছিল, এই জন্য এখানে ডোন্ট। আবার সাবজেক্ট যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি সি এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু এটা ডাজ নট হয়ে যেত। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি এটা পাস্ট টেন্স হতো, এটা এটা ফার্স্ট টেন্স হলে ক্যানের জায়গায় কুড হলে এটা কিন্তু ডিড নট হয়ে যেত। এই হচ্ছে এটার ফরম্যাটটা। আমরা এটাকে সেন্টেন্সটাকে কমপ্লিট করে নিলাম। এবার একটা সিম্পল সেন্টেন্স করতে হবে। আমরা এটাকে একটু কপি করে নিয়ে আসলাম এখানে। তো এবার হচ্ছে কি, দ্য ম্যান হু নোজ ইংলিশ ওয়েল ক্যান গো অ্যাব্রড। আবার দেখি মিনিংটা, দ্য ম্যান হু নোজ ইংলিশ ওয়েল, যে মানুষ ভালো ইংরেজি জানে তিনি বিদেশে যেতে পারেন। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, মানে আমরা এই হুটা এখান থেকে আমরা উঠিয়ে দিতে পারি। এখানে উঠিয়ে দিলাম, কারণ এটা রিলেটিভ প্রোনাউন, এটা কমপ্লেক্সের জন্য ছিল, উঠিয়ে দিলাম।
উঠিয়ে দিলে এই যে ভার্বটা আছে নো, আমরা এই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে পারি। যেমন এখানে এটা এসছিল থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা এটার সাথে আইএনজি যুক্ত করে দিলাম। তাহলে দ্য ম্যান নোয়িং ইংলিশ ওয়েল ক্যান গো অ্যাব্রোড, যে মানুষ ভালো ইংরেজি জানে তারা বিদেশে যেতে পারে। এই যে আমরা একেবারে ছোট কাজ করেছি, এই যে এটা উঠিয়ে দিয়েছি আর এখানে আইএনজি যোগ করে দিয়েছি মূল ভার্বের সাথে। আইএনজি যোগ করার সময় এস থাকবে না। এটাকে ইচ্ছা করলে এটা আরেকটা ফরম্যাটও করা যায়, তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মিনিংটার দিকে একটু খেয়াল রাখতে হবে। দ্য ম্যান হু নোজ ইংলিশ ওয়েল, মানে আমরা তখন এই সেন্টেন্সটার দিকে তাকাবো। এই যে দ্য ম্যান হু নোজ ইংলিশ ওয়েল, যে মানুষ ভালো ইংরেজি জানে, ক্যান গো অ্যাব্রোড, তিনি বিদেশে যেতে পারেন। তার মানে হচ্ছে ভালো ইংরেজি জানা লোকেই বিদেশ যেতে পারেন। আমরা একটু এখানে আরেকটা আনসার লিখে দিচ্ছি, তো এটাকে আমরা দেখাই। এই যে দ্য ম্যান হু নোজ ইংলিশ ওয়েল, তো আমরা আগে আগে সেন্টেন্সটাকে পুরোটা উঠে আনি। উঠানোর পরে এটা তো আমাদের বাদ যাবে, এটা বরাবরের মতোই এটা বাদ যাবে। এটাকে আমরা এই কাট করে, যেমন এই কাট করে এই জায়গায় দেব, আর এই ভাবটাকে আমরা কাট করে এই ইংলিশে পরে নিয়ে যাই। তাহলে আর এই ম্যানটাকে কাট করে এই ম্যানটাকে নিয়ে যাব এই জায়গায়, এইখানে। এবার এটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলাম। এবার হচ্ছে কি দ্য ওয়েল ইংলিশ নোয়িং ম্যান ক্যান গো অ্যাব্রোড, ভালো ইংরেজি জানা লোক বিদেশে যেতে পারে। এটার মতো যেই রুলটা সহজ হয় সেটাকেই ইউজ করা যাবে। এবার হচ্ছে এক্সক্লামেটরি, হি বিকামস আ ভেরি ভ্যালুয়েবল পারসন। এক্সক্লামেটরি করতে হচ্ছে, এক্সক্লামেটরি করার সময় এই অংশটা আগে নিতে হবে। আর একটা কথা বলে দিই, এখানে যদি এ থাকে, এ বা এন থাকে, তাহলে আমরা শুরুতে হোয়াট লিখব। হোয়াট লিখে এই অংশটাকে নিয়ে যাব আমরা কপি করে। এবার এখান থেকে ভেরি বাদ যাবে, কারণ এই ভেরি বা যে কোনো অ্যাডভার্ব যেটা থাকে এটাকে বাদ দিয়ে দিতে হয়। আর এখান থেকে এই যে এটুক সাবজেক্ট এবং ভার্ব, এটা যাবে এক্সক্লামেটরি শেষে। এটা মাঝখানে আসছে, এই জন্য এটা স্মল লেটার হয়ে যাবে। আর যেহেতু এক্সক্লামেটরি, একেবারে শেষে সাইন অফ এক্সক্লামেশন দিতে হবে। আমরা পুরো সেন্টেন্সটাকে এবার একটু ফরম্যাট করে নিই। তাহলে হচ্ছে কি হোয়াট আ ভ্যালুয়েবল পারসন হি বিকামস, মানে যিনি ভালো ইংরেজি জানেন বিদেশ যেতে পারেন। মোট কথা হচ্ছে যিনি মানে ভালো জব পান, ভালো চাকরি করেন, ভালো স্যালারি পান, তিনি আমাদের সমাজে সম্মানিত। আমরা আসলে বড় হওয়াটাকে এটাকে দিয়েই দেখি। আমাদের সমাজ মানে কে কত টাকা রোজগার করে সেদিক দিয়ে দেখে। আমাদের সমাজ জ্ঞান ভিত্তিক না, জ্ঞান নির্ভর না। তো এটা হচ্ছে নেগেটিভ করতে হবে। আমরা এটাকে কপি করে নিয়ে আসি। এই নেগেটিভের সময় এই ধরনের ইয়েগুলো থাকে, যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো যদি থাকে সেক্ষেত্রে ক্যান নট বাট বসাতে হয়। ক্যান নট বাট বসিয়ে দিলে মাস্টের জায়গায় এটাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা হয়ে গেছে। এবার হচ্ছে ইম্পারেটিভ, এভরিবডি নোজ দিস ট্রুথ। তো ইম্পারেটিভ হলে আগে লেট লিখতে হয়। ইউ ছাড়া যে সেন্টেন্সগুলো হয় সেখানে লেট লিখতে হয়। কপি করে নিয়ে আসলাম। লেট এভরিবডি, এটাকে স্মল লেটার করে দিতে হবে। এবার লেট বসালে এখানে মূল ভার্ব হবে, এই এসটা হবে না। এবার এখানে ফুল স্টপ।
অত্যন্ত সহজ কাজ। লেট এভরিবডি নো দিস ট্রুথ। এবার হচ্ছে একটা প্যাসিভ ভয়েস, আওয়ার স্টুডেন্টস, কপি করে নেই, না আগে একটু দেখে নিই। আওয়ার স্টুডেন্টস আর গোয়িং টু প্র্যাকটিস ইংলিশ মোর অ্যান্ড মোর, এটা প্যাসিভ ভয়েস করতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে কি এই যে এটার যে ভার্ব আছে না এই অংশটুকু, এটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, মানে যে ভার্ব অবজেক্ট নেয় না। এখন কোশ্চেন হচ্ছে অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আমরা সহজেই চিনতে পারি অবজেক্টটা কি। তো আমাদের এই সেন্টেন্সটা ইনট্রানজিটিভ ভার্ব, এই জন্য এই গোয়িংটাকে প্যাসিভ করা যাবে না, তো গোয়িং এর গো অ্যান্ড গন এটা বসানো যাবে না। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই যে এখানে টু আছে, টু এর পরে বি বসিয়ে এই ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল করতে হবে। আর সাবজেক্ট এবং অবজেক্ট বরাবরের মতো রিপ্লেস হবে, একে অপরের জায়গা নিবে। তা আমরা এখান থেকে কপি করে ইংলিশটাকে অবজেক্টটাকে যে আগে নিয়ে নিই এখানে ইংলিশ। আর এটা এটা যে আছে এই যে আওয়ার স্টুডেন্ট সাবজেক্ট, এটা যাবে শেষে, এটা ভয়েসের নিয়ম, অবজেক্ট শুরুতে, সাবজেক্ট শেষে। তো ইংলিশ বসাইলে এখানে আর আছে, আগের সাবজেক্ট অনুসারে আর ছিল, কিন্তু আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার, এজন্য আমরা এখানে ইজ লিখব, ইজ। এবার হচ্ছে এই অংশটা আমরা কপি করে নিলাম, যদিও একটু কাজ আছে। কাজটা হচ্ছে কি এই টু এর পরে আমাদেরকে বি বসাতে হবে। যখন আমরা বি বসাবো তখন এখানে যে ভার্বটা দেওয়া আছে প্রেজেন্ট ফর্ম, এটা হবে ফার্স্ট পার্টিসিপল, মানে ভার্বের 3 নাম্বার হয়ে যাবে। প্র্যাকটিসড, এবার বাই লিখতে হবে, বাই এটা আগে দিয়ে দিই, এই খুচরা ওয়ার্ডগুলো এটার সাথে ম্যাচিং হবে। ইংলিশ ইজ গোয়িং টু বি প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, এবার আমাদের নিয়ম অনুসারে বাই দিতে হবে, বাই এই সাবজেক্টটাকে আমরা শেষে নিয়ে যাব। এটা মাঝখানে আসছে, মাঝখানে আসলে স্মল লেটার হবে, আর এখানে আমরা ফুল স্টপ দিয়ে দেব। এবার আমরা সেন্টেন্সটাকে একটু ফরম্যাট করে নেই। তাহলে ইংলিশ ইজ গোয়িং টু বি প্র্যাকটিসড মোর অ্যান্ড মোর বাই আওয়ার স্টুডেন্টস। এবার হচ্ছে অনলি দ্য ফুলিশ ক্যান ডিসঅবে দ্য ট্রু ইম্পর্টেন্স অফ ইংলিশ, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক, আমরা একটু কপি করে নেই, এখানে লিখলাম। তো সেন্টেন্সটাকে আমি সহজে বুঝাই, যেমন আমরা সাধারণত নেগেটিভের সময় এই অনলি থাকলে কি বসাতাম, আমি সেটা লিখে নেই। অনলি থাকলে আমরা নান বাট বসিয়ে দিতাম। তো ধরে নেই যে এই সেন্টেন্সটা মূলত নেগেটিভ, কারণ ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। এবার এই নেগেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, নান বা নোবডি থাকলে আমরা সাধারণত এই জায়গাটাতে হু বসিয়ে দিই। হু বসা দেই, তাহলে আমাদের কাজটা কমপ্লিট। হু বাট দ্য ফুলিশ ক্যান ডিসঅবে দ্য ট্রু ইম্পর্টেন্স অফ ইংলিশ, বোকারা ছাড়া আর কে ইংরেজি গুরুত্বকে ডিসঅবে মানে হচ্ছে অমান্য করতে পারে বা অস্বীকার করতে পারে, এরকম বোঝায়। তো এটা একটা ধরন, আমরা এটা একটা ধরন পেলাম। এবার আমরা আরেকটা ফরম্যাটে দেখাবো, সেটাও হু দ্বারাই করতে হবে, যেহেতু এখানে মানুষ বুঝিয়েছে। এবার আমরা চলে যাব এখান থেকে শুরু করে এটুক লিখে দেব। হু ক্যান ডিসঅবে দ্য ট্রু ইম্পর্টেন্স অফ ইংলিশ। এবার আমরা যে এই যে এটুক রেখেছিলাম, যেমন অনলি দ্য পুলিশ, এটুক, এটার পরিবর্তে আমরা লিখব
এটাও একটা ফরম্যাট। হু ক্যান ডিসওবে দ্য ট্রু ইম্পর্টেন্স অফ ইংলিশ আদার দ্যান দ্য পুলিশ, অর্থাৎ আমরা এই পুলিশ অনলি দ্য পুলিশকে আমরা শেষে নিয়ে গেলাম, আদার দ্যান দ্য পুলিশ, যে ফরম্যাটটা ভালো লাগে সেই ফরম্যাটেই আনসার করে দেয়া যাবে। এখানে দুইটা ফরম্যাট দেয়া আছে। এবার হচ্ছে মেক ইট অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস করতে হবে। আমরা এটাকে কপি করে নেই, এখানে নিয়ে আসলাম। তো শোয়ের জায়গায় শোয়ে থাকবে, এখানে হচ্ছে লেট নট এনি মোর টাইম বি ওয়েস্টেড। তো এখানে বুঝেই যাচ্ছে যে এখানে নেই, কোনো সময় অপচয় করা যাবে না। তো সাধারণত এক্ষেত্রে উপদেশ দেওয়াটা হয় বাই, এখানে বাই নাই, বাই ইউ, এটাকে ধরে নিতে হয়। তা আমরা যখন এটাকে একটি বয়স করব তখন আমরা শুরুতে ইউটাকে নিয়ে আসব। অথবা উইও ধরতে পারি, আস ধরে নিলাম যেটা আস আছে, মানে আমাদের কোনো সময় অপচয় করা যাবে না। তো এবার আমরা আনসারটা লিখি, এটা এখানেই থাকুক, মানে আনসার লেখার সুবিধার্থে এটাকে আমরা একসাথে নিয়ে আসি। আমরা এখানে আনসারটা লিখিয়ে দেখাই। প্রথমত হচ্ছে উই লিখব, সো এই যে এখানে আমরা ধরেছিলাম এটাকে নিয়ে আসলাম। আর লেট যখন আমরা সরিয়ে দিই তখন আমরা এখানে শুড লিখি। সেন্টেন্সে নট আছে, নট লিখতে হবে, নটের পরে উই শুড নট। এবার এই যে ভাবটা এটা বি সহ দেয়া আছে, এটাকে মূল ভার্বে নিয়ে আসতে হবে। উই শুড নট, মূল ভার্ব হচ্ছে ওয়েস্ট, উই শুড নট ওয়েস্ট এই এনি মোর টাইম, এটা এখানে হয়ে যাবে। আবারও বলি, মানে এখানে ধরে নিতে হবে একটি বয়স করার সময় অনেক সময় অবজেক্টে যখন প্যাসিভ ভয়েস দেয়া থাকে তাদের প্যাসিভ ভয়েসে বাই এটা দেয়া থাকে না। এটা আমাদেরকে ধরে নিতে হবে, মানে আমাদের প্রুডেন্স দ্বারা ধরে নিতে হবে, দূরদর্শিতা দ্বারা বা আমাদের জ্ঞান দ্বারা। এটা কার সময় নষ্ট করা ঠিক হবে না, সময় যে কারোর জন্যই নষ্ট করা ঠিক হবে না, আমাদের সবার জন্যই সময় খুব ভ্যালুয়েবল। তো এখন এই যে সময় নষ্ট করা ঠিক হবে না, এটা আজ আমরা ধরে নিয়েছি, এই জন্য আমরা এখানে উই লিখেছি। উইয়ের পরে লেট থাকলে শুড দিতে হবে, নট আছে এখানে। আর এই বি ওয়েস্ট এটা মূলত প্যাসিভ ভয়েসের কারণে হয়েছে, একটি ভয়েস এটা মূল ভার্ব হবে, কারণ এখানে শুড নট আছে, মূল ভার্ব হচ্ছে ওয়েস্ট। আর এই যে এনি মোর টাইম এটা চলে যাবে শেষে। আমরা এখন এটাকে ফরম্যাটটা করে দিলাম। এবার আমরা একেবারে লাস্টে চলে আসছি। তো শেষে আবারও রিকোয়েস্ট থাকলে হোম টিউটর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো কোনো এই ক্লাস দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে ক্লাস দেখাটা, একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয় হোম টিউটর যাতে সত্যিকারের হোম টিউটর হয়ে উঠতে পারে, সেজন্য আপনাদের সহযোগিতা চাই। তো যারা ক্লাস দেখছেন বা এই পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস। এবার আমরা লাস্ট সেন্টেন্সটি করে দিই, কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড আমরা দেখাবো, এই যে এটাকে আমরা কপি করে নিয়ে আসি, এটার মধ্যে অল্প কাজ। মূলত এখানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল বি এবল টু লার্ন ইট, তুমি পড়াশোনা ভালো করলে তুমি এটা শিখতে পারবে। আসলে পড়াশোনা হচ্ছে একটা এভিনিউ, মূলত এখানে যত বেশি বিচরণ করা যায়, এক্সপ্লোর করা যায়, তত বেশি শেখা যায়, আর শেখার কোনো লস নাই। আসলে আমরা যখন আরেকজনকে ডিউটিফুল, সিনসিয়ার আশা করি, এবং আমি নিজে যদি আমার নিজের কাজে সিনসিয়ার হই, তাহলে কি হবে যে আমরাও একদিন অবশ্যই অবশ্যই, মানে আমাদের স্টুডেন্টরা যারা আছে তারা ইনশাল্লাহ সফল হবে। জ্ঞানের জানার শেষ নাই, আর যত বেশি জানা আছে ততই মঙ্গল হয়। তো ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল বি এবল টু লার্ন ইট, কম্পাউন্ড সেন্টেন্সে যদি এই ধরনের থাকে, আমরা সেই ক্ষেত্রে এইটুকু সরিয়ে এখানে আমরা এন্ড যোগ করে দেব, এন্ড স্টাডি ওয়েল অ্যান্ড ইউ উইল বি লার্ন ইট। তো যেহেতু এটা শুরুতে চলে আসছে, আমাদের অবশ্যই ক্যাপিটাল ইউজ করতে হবে। এবার আমরা ফরম্যাটটা করে দিই। আমাদের লাস্ট সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। যারা ক্লাস দেখেছেন আবারও থ্যাঙ্কস জানাই।
সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট থাকলো, যাতে সামনে ক্লাস দেওয়া মাত্রই দেখতে পারেন। স্টুডেন্টরা যারা আসলে আম, এটাকে আমরা বেশি লিখেছিলাম, এটা আমরা সরিয়ে দিই। মানে এটা মূলত একেবারে প্রান্তিক লেভেলের স্টুডেন্টের কথা মাথায় রেখে আমার এই প্রচেষ্টা, যারা অনেক সময় টিউশনিতে অংশ নিতে পারেন না, তাদের জন্য মূলত এই ক্লাস। তো আজকের ক্লাস দেখতে দেখতে শেষ হয়ে গেল। সবাইকে, মানে যারা এরকম লেভেলে আছে কাছাকাছি, মানে যারা উইক, পারছে না, তার অ্যাবিলিটি নাই, তাদেরকে শেয়ার করে ক্লাসগুলো দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকলো। আজকের ক্লাসে ঠিক ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।